পুলিশের পরীক্ষার দিন ঘোষণা হয়েছে। কবে দিনটা পড়েছে হিসেব করে দেখি তো। সেদিন তো হিসেব মতো আমাদের বৌভাত। আমি বেরোবো কি করে? তাহলে আমি পরীক্ষায় বসবো কি করে? এত বড় সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। আপনি একদিন আমায় বলেছিলেন আপনার স্বপ্নটা কি, পেপারটা খুলে দেখুন। আমার মনে হলো ওটা আপনার কাজে লাগতে পারে, তাই দিয়ে গেলাম। এত বড় সুযোগটা আমার হাতছাড়া হয়ে যাবে না তো? না না, আমাকে পরীক্ষাটা দেবার চেষ্টা করতেই হবে। যার কাছে যাচ্ছি তিনি বুঝবেন তো আমার দিকটা। কি বলছো কি সুধা? অর্জুন তোমার কথার উত্তর না দিয়ে বেরিয়ে গেছে? হ্যাঁ দাদা, আসলে অর্জুন আজকে একটু অন্যমনস্ক ছিল, কিছু না খেয়েই বেরিয়ে গেল। কতক্ষণ হলো গেছে ও? হয়ে গেল, বেশ কিছুক্ষণ হয়ে গেল। আরে বাবা, ও একজন এমডি, কাজের চাপ ওর কম। তুমি না সুধা শুধু শুধু ওর জন্য এত চিন্তা করো। আরে বাবা, এখন ওর যা দায়িত্ব, কাজ বুঝতে আর সামলাতেই অফিসে কতটা সময় ওকে দিতে হয় বলো? এই অবস্থায় ওর মধ্যে একটু পরিবর্তন আসবে না কেন? কি দাদা, আমি কিছু ভুল বললাম? না না দীপু, তাই বলে এরকম আচরণ করবে এটা তো ঠিক নয়। আর তাছাড়া কোথায় গেছে সেটা বাড়িতে বলে যাবে না? আসুক আজকে ও, আমি নিজে কথা বলবো ওর সঙ্গে। দাদা, আমি একটা রিকোয়েস্ট করব, আপনি প্লিজ ওকে কিন্তু বকাবকি করবেন না। দেখুন, ছেলে মানুষ, সবেমাত্র একটা নতুন কাজে জয়েন করেছে। আর আমি আপনার ভাইকে বললাম তো যে ওর মন মেজাজ এমনিতেই ভালো নেই। এটাও তো আমাদেরকে একটু বুঝতে হবে, তাই না? এই তো অর্জুন, এদিকে এসো। কোথায় গেছিলে তুমি? আমার একটু কাজ ছিল। যতই কাজ থাকুক, তুমি কাকিমার কথার উত্তর না দিয়ে বেরিয়ে গেছো কেন? আমাদের বাড়িতে বড়দের সঙ্গে কেউ এরকম আচরণ করে না। ছোটবেলা থেকে তোমাকে কি শিক্ষা দেওয়া হয়েছে অর্জুন? সরি বলো, কাকিমাকে সরি বলো। না না দাদা, ঠিক আছে। অর্জুন, তুই ঘরে যা তো, সকাল থেকে নিশ্চয়ই কিছু খাসনি। আমি কিছু খাবার নিয়ে যাচ্ছি তোর জন্য। না না কাকিমা, আই এম সরি। আসলে সকালে আমি একটু তাড়ার মধ্যে ছিলাম, আর মাথার মধ্যে না আমার একটা অন্য জিনিস ঘুরছিল, জানো তো। তোমার খারাপ লেগেছে, আই এম রিয়েলি সরি। প্লিজ কিছু মনে করো না। সুধা, তুমি একটা জিনিস বলো, আমি কেমন অর্জুনের মুডটা ধরতে পারি, সেটা অ্যাপ্রিসিয়েট করো। আরে অর্জুন, বলছি যে কি ব্যাপার বলতো, অফিসে হঠাৎ ওয়ার্কলোডটা বড় বেড়ে গেছে বল? আরে বাবা, তুই হলি অঞ্জলি বোসের ছেলে, একটু বেড়ে যাওয়া ওয়ার্কলোড হ্যান্ডেল করতে পারবি না? সেটা কখনো হয়? না না সুধা, তুমি একটা জিনিস বলো, অর্জুন যে প্রেমে পড়েছিল সেটা প্রথম কে গেস করেছিল? এই সম্মা। তো অর্জুন দেখ, তুই প্রেমে পড়েছিলি ঠিক আছে, পারিসনি, মেয়েটাকে ঘরে আনতে পারিসনি ঠিক আছে, তা বলে খানিকটা মদ টদ খেয়ে একেবারে যাচ্ছে তাই করে বেরোবি, এটা হয় না, এটা হয় না। তুই একজন ম্যানেজিং ডিরেক্টর, ওসবের কি আর সময় আছে তোর? আর তাছাড়া তুই রাস্তাঘাটে ফেফা করে খানিকটা প্রেম করে বেড়াবি, এটা তোকে মানায় না রে এখন। এসব তুমি কি বলছো বলো তো? ছেলেটা সবেমাত্র বাড়িতে ঢুকলো, ওকে একটু বসতে দাও না। এই তো সত্যি কথাটা বললাম, পছন্দ হলো না। এটাই তো চিরকালের সত্যি, যে সত্যি বড় অপ্রিয় হয়। দীপু, দাদু ভাইয়ের কষ্টটা বোঝার চেষ্টা কর। আমরা সকলেই ওর আপনজন। আমরা যদি ওর কষ্টটা না বুঝি, তাহলে আর কে বুঝবে বলতো? আর আর এসব কথা বলে কেন ওকে বিব্রত করছিস? মা, আমি তো অর্জুনকে বোঝাচ্ছি যাতে ও এই ভুলভাল প্রেম টেম এ সমস্ত বন্ধ করে কাজে মন দেয়। একজন প্রেমে ঘা খাওয়া অর্জুন বোসকে লোকে বেশি মনে রাখবে, নাকি একজন সাকসেসফুল ম্যানেজিং ডিরেক্টর অর্জুন বোসকে বেশি লোকে মনে রাখবে?
সরি বৌদি, এই দেখো তো, তুমি থাকতে আমি অর্জুনের কথা ভেবে মরছি। অর্জুনের কথা ভাবার আসল লোক তো তুমি। সরি, ভুলে গেছে। এটা তুই কি বললি? অর্জুনকে নিয়ে তুই ভাববি না কেন? দেখ, এ বাড়িতে অর্জুন, অঞ্জনা, পায়েল এই ছোটদের নিয়ে ভাবার অধিকার আমাদের সবার আছে, সমান আছে। ওষুধটা খাও, ভুলে গেছিলে। সুধা, এক গ্লাস জল এনে দিবি প্লিজ? হ্যাঁ, এক্ষুনি আনছি। আমার মনে হয় সময়ের কাজটা সময়ে করাই ভালো। দাদা, জলটা। থ্যাংক ইউ। এই বাহাতে নিলাম। আয় দাদু ভাই, ঠাকুরের ফুলটা তোর কপালে ছুঁয়ে দি। তোর কষ্ট আমি যে দেখতে পারি না দাদু ভাই। আমার নাতি নাতিদের মুখে হাসি থাকবে না, আমার ভালো লাগে না। তাই তো ঈশ্বরের কাছে গিয়ে আমি প্রার্থনা করে এসেছি, তুই যা চাস তাই যেন পাস। ওরে, ঈশ্বরের কাছে গিয়ে মনের সবটুকু দিয়ে তার কাছে চাইলে তিনি খালি হাতে ফেরান না। তোমাকেই প্রথম কার্ড দিয়ে নেমন্তন্ন করা শুরু করলাম। শোনো, বিয়ের দিন কিন্তু তোমাকে আসতেই হবে, কোনো অজুহাত চলবে না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছে। না, অর্জুন যা চায় তা কখনো হবে না। আমি থাকতে কিছুতেই নয়। অর্জুনের কিসে ভালো কিসে মন্দ শুধু আমি জানি। আমি ঠিক করব ওর ভবিষ্যৎ, বর্তমান সবকিছু। আরে তুবড়ি, কি ব্যাপার? এসো 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 এসো, ভেতরে এসো, ভেতরে এসো, বসো 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 বসো। বাবা, হ্যাঁ, হবু বৌমা একদম সরাসরি বাড়িতে এসে উপস্থিত। কি হাঁপাচ্ছ কেন? কোনো গুরুতর ব্যাপার কিছু হয়েছে নাকি? আরে তুবড়ি, তুবড়ি, তুমি হঠাৎ ফোন না করে চলে এলে? না না না, ফোন করে নি, তা কি হয়েছে? না তুমি বসো একটু, আমি তোমার জল নিয়ে আসি। না মেশমশাই, আমি জল খাবো না। আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছিলাম। আরজি? বলো মা। বিয়েটা কয়েকদিন পিছিয়ে দেওয়া যেতে পারে? মানে কি বলতে চাইছোটা কি তুমি? 10 দিনের মধ্যে আমাদের বিয়ে, সেটা তো তোমরা সবাই জানো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে ও কি বলতে চাই সেটা শোন। তুমি মা, তুমি বলো তো কি সমস্যা হয়েছে? কোনো গুরুতর কিছু? আসলে আমি একটা সরকারি চাকরির পরীক্ষা দিতে চাই, পুলিশের চাকরি। আমার ছোটবেলা থেকে স্বপ্ন আইনের রক্ষক হয়ে মানুষের সেবা করব, কিন্তু সেই সুযোগ যে কখনো আসবে আমি ভাবতেই পারিনি। আজ এই নিউজ পেপারে পরীক্ষার দিন ঘোষণা হয়েছে, কিন্তু সেই দিনটা আমাদের বৌভাতের দিনে পড়েছে। বিয়ের পর কাল রাত্রিটাই তো তোমার জীবনের শেষ রাত তুবড়ি। তার পরের দিনের সকালই তো তুমি আর দেখবে না। তুবড়ি নিজের মুখে যখন স্বপ্নের কথা জানিয়েছে, সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব এখন আমার। আমি নিজে ওকে পরীক্ষা দিতে নিয়ে যাব। তুই পরীক্ষা দিতে নিয়ে যাবি বৌভাতের দিন? হ্যাঁ। পারবি? হ্যাঁ বাবা, কেন পারবো না? এটা তো যে কোনো কারো নিজের ইচ্ছের ব্যাপার। দেখো বাবা, আমি তুবড়িকে বাধাও দিতে পারি, আবার ওর পাশে দাঁড়িয়ে ওকে পরীক্ষা দিতেও নিয়ে যেতে পারি। আমি দ্বিতীয়টাই করব, কারণ আমি চাই তুবড়ি একটা দৃষ্টান্ত তৈরি করে, তুবড়ি নিজের পায়ে দাঁড়াক। গুড, ভেরি গুড। তুবড়ি মা, তুমি পরীক্ষা দেবে। অশেষ ধন্যবাদ মেশমশাই, আপনি আমার মাথা থেকে একটা বড় বোঝা নামিয়ে দিলেন। এই পরীক্ষায় না বসতে পারলে আমার মনটাই ভেঙে যেত। সফল হয় না। দাদু ভাই, এই ফুলটা তোর কাছে রাখ। না, এসব আমার কিচ্ছু চাই না ঠাম্মি, কিচ্ছু না। এসব তুই কি বলছিস দাদু ভাই? আমি ঠিক বলছি ঠাম্মি, ঠাকুর দেবতা বলে আমি কিচ্ছু মানতাম না ঠাম্মি, কিন্তু কোথাও হলেও না আমার একটু ভরসা হয়েছিল যে আমি হয়তো আগে ভুল ছিলাম, কিন্তু এখন দেখছি আমি আগেই ঠিক ছিলাম। ঠাকুর দেবতা বলে কিচ্ছু এক্সিস্ট করে না, কিচ্ছু না। যদি করতো না, আমার সাথে এমনটা হতো না ঠাম্মি, আমার সাথে এমনটা হতো না। কিচ্ছু নেই,
কোনো পাওয়ার নেই, ঠাকুর দেবতা বলে এই পৃথিবীতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। চুপ কর দাদু ভাই, চুপ কর। ওরে ঈশ্বরের উপর থেকে ভরসা হারাতে নেই। আমাদের জীবনে খারাপ সময়ও আসে, ভালো সময়ও আসে। তাহলে নিজেদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেললে লড়াই করব কার উপর? ওরে, ভালো সময় আসুক বা খারাপ, নিজেদের উপরে বিশ্বাস আর ঈশ্বরের উপর ভরসা সেটা হারালে তো চলবে না দাদু। অর্জুন, এবারে পুরোটা তোমাকেই সামলাতে হবে। দেখো, সব সম্পর্ক তো পরিণতি পায় না। তাছাড়া আমরা সবাই তো তোমাকে সাপোর্ট করেছিলাম, কিন্তু যে তোমার লাইফ পার্টনার হবে সে যদি রাজি না হয় তাহলে? অর্জুন, জীবনে রিজেকশনটাকে মেনে নিতে হয়। রিজেকশনকে যদি তুমি মেনে নিতে না পারো তাহলে তুমি এগোতে পারবে না। এই কারণে তুমি বাড়ির সবার সঙ্গে মিসবিহেভ করতে পারো না। আমি সামলে নেব বাবা, সবটা আমি নিজে একা সামলে নেব, কিন্তু তার জন্য তোমরা সবাই প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। আমার আর কিছু চাই না, আমাকে কোনো কিছুর জন্য তোমরা জোর করো না প্লিজ। আমি ঘরে যাচ্ছি। অর্জুন, আমি বুঝতে পারছি বাবা, তোমার উপর দিয়ে কি যাচ্ছে আমি জানি, কিন্তু কি করবে বলো? তুমি যদি এইভাবে কষ্ট পেতে থাকো, যদি এইভাবে একা একা থাকতে চাও, তাহলে কি তোমার মনের কষ্টটা কমে যাবে বলো? কমবে না তো, তাই না? বরং আরো বাড়বে, আরো বেশি করে সে সমস্ত কথা মনে পড়বে। দেখো অর্জুন, তুমি ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকি না। তুমি এই পরিবারের ছেলে, এই পরিবারের সকলে যাতে হাসি মুখে থাকে, সবাই যাতে ভালো থাকে, সেই দায়িত্ব তো তোমাকে নিতে হবে। আর তুমি কেন এত ভাবছো বলো তো? আমরা প্রত্যেকে তো তোমার পাশে আছি। মন খারাপ করো না। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি তোমার মন ভালো করার জন্য কি করা যায়, আমি ভেবে দেখি। দাঁড়াও। সেই ভালো দিদি, তুমি এরকম একটা কিছু প্ল্যান করো তো, যেন আমাদের অর্জুনের মন একদম ভালো হয়ে যায়। আর অর্জুন, আয় বস, খেতে বস। দেখ, সবাই কিন্তু এখানে বসে আছে, কেউ এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করেনি। আর তুই তো জানিস দাদাকে সময় মতো খেতে হয়, দাদার ওষুধ খেতে হয়। আয়। তোমরা সবাই কেন আমার জন্য না খেয়ে বসে আছো? কেন? আমার কিছু ভালো লাগছে না, আমার খিদে পাইনি। তোমরা সবাই আমাকে বলছো আমি নাকি বড় হয়ে গেছি। তাহলে কি আমি নিজের জন্য এতটা একটা সিদ্ধান্ত নিতে পারি না যে আমি নিজের মতো একটু সময় কাটাতে চাই? প্লিজ তোমরা সবাই আমাকে একটু নিজের মতো ছেড়ে দাও প্লিজ। আমার জন্য তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। আমি শুধু একটু একা থাকতে চাই, একা, আর কিচ্ছু না। ঠিক আছে, তুই একটু শান্ত হ বাবা, একটু শান্ত হ। তোকে আর কেউ বিরক্ত করবে না। একটা কথা জানিস তো, ঈশ্বর আছে, তুই সে প্রমাণ একদিন পাবি। এখন তুই ঘরে যেতে চাইছিস তো? যা যা দাদা, তুই ঘরে যা। ছোট বৌমা, ওর খাবারটা ঘরেই দিয়ে দাও। হ্যাঁ মা। মা, অর্জুন কি আর সেই ছোট্টটি আছে? সত্যি ও তো বড় হয়েছে। তোমরা যদি মনে করো তোমাদের প্রত্যেকটা কথা ও একেবারে মুখ বুঝে মেনে নেবে, তা কি আর হয়? অর্জুন, আমার একটা রিকোয়েস্ট ছিল। আমি আজ তোর সঙ্গে ব্রেকফাস্ট করতে চাই। অবশ্য তুই যদি রাজি হোস তো তাহলে চলে আয়। তারপরে তোর যা খুশি, যেটা ভালো বুঝবি সেটা করিস। আয়। বাড়ির ছেলেকে নিয়ে সবার একেবারে বাড়াবাড়ি আধিক্যতা। কতদিন যে এসব সহ্য করতে হবে? কবে যে মোক্ষম আঘাতটা দিতে পারবো অঞ্জলি বোসকে, তককে আছি।
তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি তুবড়ি। আমার বাড়ির লোক সবাই ওখানে অপেক্ষা করছে, আর তুমি এসব বলছো এখন? আমি আমার জীবনে অন্য কাউকে জায়গা দিতে পারবো না তুবড়ি। পেপারটা খুলে দেখুন, আমার মনে হলো ওটা আপনার কাজে লাগতে পারে, তাই দিয়ে গেলাম। অল দ্য বেস্ট ফর ইয়োর নিউ লাইফ। আমি আপনাকে ফিরিয়ে দিলাম, কত খারাপ কথা বলেছি, যার জন্য নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। তাও আপনি আমার স্বপ্ন পূরণ যাতে হয় সেই কথা ভেবে ছুটে এলেন। আর কত ঋণী হয়ে থাকবো আপনার কাছে। আপনাকেই প্রথম বলেছিলাম আমি কি হতে চাই, আর আপনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমি ঠিক করেছি এই স্বপ্ন বিফলে যেতে দেব না। জীবনে যাই হয়ে যাক, এই স্বপ্নকে ঘিরেই আমি এবার বাঁচব, নতুন পরিচয় তৈরি করব নিজের। আমি পড়ব, কিন্তু এই বিয়ের মধ্যে পড়াশোনা করলে মা তো জিজ্ঞেস করবেই। আমায় প্রস্তুতি নিতেই হবে, আর একটুও সময় নষ্ট করা যাবে না। ও ছোট বৌমা, আজ তো লুচি হয়েছে, তাহলে আমাকে 4টে লুচি দাও না। এই রোজ দই চিড়ে দই মুড়ি এসব খেতে খেতে জিভটা একবারে হেজে গেছে। মা, দিদি পারমিশন না দিলে আমি তো 4টে নয় সুধা, 2টো। ওই তো বলেছে 2টো। হ্যাঁ, এই হেডকোয়ার্টার থেকে যখন পারমিশন পাওয়া গেছে তখন ওই 2টো দাও। অর্জুন, কি খাবি বাবা? পোচ না অমলেট? না না মা, আমার আর কিছু লাগবে না, আমার এতেই হয়ে যাবে। আমি ভাবছিলাম যে অনেকদিন তো আমরা একসঙ্গে কোথাও ঘুরতে যাইনি, একটা ট্যুর প্ল্যান করলে কেমন হয়? মানে অর্জুনের একটু ভালো লাগবে বাইরে গেলে। ট্যুর? তাহলে তো দারুণ ব্যাপার হবে। দিদি, আমরা কোথায় যাব? পাহাড় না সমুদ্র? এত গরম যখন, অবভিয়াসলি পাহাড়। কি সবাই রাজি তো তোমরা? আমি বলছিলাম অঞ্জলি, এদিকে তো অর্জুনের বিয়ে, তো তার প্রিপারেশন তো আছে। এসব ছেড়ে যদি আমরা সবাই এখন বেড়াতে যাই তাহলে এদিকটা কে সামলাবে? তুমি সব নিয়ে ভেবো না। দেখো, আমি কলকাতার একটা বেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে অ্যারেঞ্জ করতে বলেছি। মানে অর্জুনের বিয়ের এনগেজমেন্ট থেকে রিসেপশনের সমস্ত দায়িত্বটাই ওদের। আমি রেগুলার ওদের সঙ্গে যোগাযোগ রাখছি, আশা করি কোনো অসুবিধা হবে না। কিন্তু দিদি, আমরা মার্কেটিংটা করব না? মানে বিয়ের মার্কেটিংটা ওরা কি আমাদের কি পছন্দ সেটা বুঝতে পারবে বলো? সুধা, কেনাকাটার ব্যাপারটা সবসময় আমি ওদের সাথে ডিসকাস করে নিচ্ছি। তবুও যদি তুই চাস তাহলে যেতেই পারি, যা কেনাকাটা করার কিনে নেওয়া যাবে। অর্জুন আর নেশার জন্য এক্সক্লুসিভ কিছু, আর আমাদের যা যা কেনার সবটাই কিনে নেব। কি রে, খুশি না? আমি তো খুব খুশি। বাকিরা খুশি কিনা সেটা তো বড় কথা নয়, বড় কথা হলো আমাদের অর্জুন খুশি হবে কিনা। অবশ্য অর্জুনকে দেখে তো বিশেষ কিছু বোঝা যাচ্ছে না। অবশ্য অর্জুন তোমার ছেলে, তুমিই ভালো বুঝবে। রাইট দীপু। ওমা,
এখন আবার কে এলো? ওরে দেখ তো কে এসছে। ভালো হয়েছে না মা? দেখুন কে এসেছে।